বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো সেটা চিকেনের রেসিপি। এটা হচ্ছে রেশমি মাসালা চিকেন। সেজন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর এটা এখন ম্যারিনেট করব। আধা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চামচ হলুদের গুঁড়া। আদা রসুনের পেস্ট হচ্ছে এখানে 2-4 চামচ। এখানে টক দই আছে 2 চামচ, 2 টেবিল চামচ আর কি। জিরার গুঁড়োটা এখানে আধা চামচ, এটা ভাজা জিরার গুঁড়া। আর এখানে 5-6টা কাঁচামরিচ এইভাবে একটু বড় বড় কুচি করে নিয়েছি। লবণ স্বাদ মতন দিয়ে দিলাম। আর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চামচ হবে। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এগুলো এখন খুব সুন্দর করে আমি মেখে নেব। সব মশলা দিয়ে দই দিয়ে এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমি এখন 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতেছি। আচ্ছা, আমি একটা এখানে আমি পেঁয়াজ কিছুটা ভেজে নিব। আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এই তেলটার মধ্যে। এখানে 10টার মতন কাজু বাদাম দিয়ে দিলাম। আর এটা আমি একটু ভেজে নিব। কাজু বাদাম যদি না থাকে কাঠবাদাম থাকলেও হবে। পেঁয়াজ আর বাদামটা আমার ভাজা হয়ে গেল। এটা আমি এখন উঠিয়ে নিব আর এটা ব্লেন্ড করে নিব। চিকেনটা আমি রান্না করতে চলে আসলাম। যে কড়াইতে আমি পেঁয়াজটা ভেজেছিলাম সেই কড়াইতে রান্না করে নিব, সেই তেলেই। এখানে একটা দিয়ে দিলাম তেজপাতা। আর এখানে 3টা দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, এই যেরকম। আর পেঁয়াজ আর বাদামটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এরকম সাদা হবে। পেঁয়াজটাকে বেশি ভাজতে যাবেন না, পেঁয়াজটাকে বেরেস্তা কালার করা যাবে না। আমি তো আপনারা দেখেছেন আমি কী কালার করেছি, যে এমন সাদা হবে ব্লেন্ড করলে। এটা এখন আমি দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু 2 মিনিটের মতো কষিয়ে নেবেন, তারপরে আপনি চিকেন দিয়ে দিবেন। এই যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি কষিয়ে নিব, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইটা আমি ঢেকে দিলাম, ছিটে তো এই জন্য ঢেকে দিলাম। আর এটা আমি একটু পরপরই এটা নেড়ে নেড়ে দিব, না হলে নিচে লেগে যাবে। চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ একটু সময় নিয়ে কষিয়েছি। টাইমটা বললাম না, কারণ কোনো কোনো চিকেনে পানি বেশি উঠে, কোনো কোনোটা কম উঠে। যাই হোক, এটা আমার কষানো হয়ে গেল। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। 200 গ্রাম পানি দিয়ে দিলাম। এখানে শাহি গরম মশলাটা আছে, সেটা দিয়ে দিচ্ছি আধা চামচ। আঁচটা মিডিয়াম থেকে কমে রেখে আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর আসলাম, কিন্তু এই 15 মিনিট আমি কয়েকবার নেড়ে দিয়েছি। এখন তরকারিটা মশলা হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। চুলাটা এখন আমি বন্ধ করে দিব। বন্ধ করে
এই যে ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ এই চিকেনে ধনিয়া পাতা পুদিনা পাতা অনেক বেশি দেয়। আমার পুদিনা পাতা ছিল না, তাই দিতে পারলাম না। আপনাদের থাকলে আপনারা দিবেন। আর খেতে কিন্তু এটা অসাধারণ ভালো লাগে, অন্যরকম একটা টেস্ট আসে। আসলে আমি চিকেন যতবারই ভিন্ন রকম করে রান্না করি, এক একটা টেস্ট এক রকম। চিকেন যেহেতু খাই, আপনারাও ট্রাই করবেন যে একটা মানে বিভিন্ন রকম রান্না করার। যাই হোক, খুব মজার একটি রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।